লাল শার্ট রহস্য হবে খোলাসা। 9 আগস্ট আরজি করের ভিডিও ছবি ভাইরাল। সেমিনার রুমে কারা উপস্থিত ছিলেন? সকলেই কি হাসপাতাল বা পুলিশের লোক? উঠে আসছে বহিরাগত তথ্য। 9 আগস্ট যে ছবিটা সামনে এসেছিল, সেই 9 আগস্টে আরজি করের ভিডিও ছবি ভাইরাল। সেমিনার রুমে কারা উপস্থিত ছিলেন? বড় প্রশ্নের জায়গা। সকলেই কি হাসপাতাল বা পুলিশের লোক? এই প্রশ্ন সব থেকে বড়, কিন্তু এই প্রশ্নের মধ্যেই উঠে আসছে বহিরাগত তথ্য। এই মুহূর্তের সব থেকে বড় এই লাল শার্ট রহস্য উত্থাপন, সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব আমরা। ইতিমধ্যেই যে তথ্যটা সামনে আসছে বা যে ছবিগুলো এই মুহূর্তে অনেক কথা বলছে, সেই ছবিগুলো আরো একবার পুনরায় একটু যাচাই করবার চেষ্টা করি আমরা। কারণ আরজি কর কাণ্ডে যে লাল শার্ট পরা ব্যক্তিকে দেখা যাচ্ছে, যে রহস্যে মোড়া এই ব্যক্তিকে নিয়েই মুহূর্তে জোর চর্চা। সেমিনার রুম, সেখানে লাল শার্ট পরা এই ব্যক্তিটি কে? পুলিশের দেওয়া ছবিতে দেখা যাচ্ছে লাল শার্ট পরা ব্যক্তিকে। পুলিশের দাবি ওই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। যেমনটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। আমরা একে একে আসবো, প্রত্যেকটা তথ্য, সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। কারণ আরজি কর কাণ্ডে এই লাল শার্ট রহস্য এই মুহূর্তে সব থেকে বড় আরো এক রহস্য, যার উত্থাপনে আমরা এই মুহূর্তে বলছি। সেমিনার রুম, যেখানে লাল শার্ট পরা ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি কে? পুলিশের দেওয়া ছবিতেই দেখা যাচ্ছে লাল শার্ট পরা ব্যক্তিকে। পুলিশ দাবি করছে ওই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। দেখুন একবার, এবার ছবিটা দেখাই আপনাদের, একটু স্পষ্ট হবে আপনাদের সামনে। এই লাল শার্ট পরা ব্যক্তির পরিচয় একটু দেখাবার চেষ্টা করি। দেখুন এই মুহূর্তে যে এই ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবি পুলিশের দেওয়া ছবি। এফএসএল স্টাফ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ডিডির তরফ থেকে বলা হচ্ছে। এখন ভিডিওতে এই ব্যক্তিকে নিয়ে এখন বড় প্রশ্ন, যে এই লাল শার্ট পরা ব্যক্তি তাহলে অ্যাকচুয়ালি কে? আরো একটুখানি বেশি দূর এগোবার চেষ্টা করব আমরা, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তির রহস্য উন্মোচন করব আমরা। যদিও পুলিশ চিহ্নিত করছে, আরো একবার বলি, এই ব্যক্তিকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, এটা পুলিশ দাবি করছে। আমি একটুখানি ডিসি সেন্ট্রাল তার বক্তব্য শোনা, তাহলে আরো একটু স্পষ্ট হবে পুলিশের বক্তব্য। শুনুন। আরেকটা ছবি আপনাদের দেখাবো। এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডির টিম আছে, উনি আছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডির টিম আছে, উনি আছেন। তাহলে বুঝতে পারলেন ইন্দিরা মুখোপাধ্যায় কি বলছেন। তিনি কে? পুলিশের এই দাবিকে যদিও ওড়াচ্ছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। লাল শার্ট পরা ব্যক্তি ডক্টর অভিক দে, এটা দাবিকে করছেন সুবর্ণ গোস্বামী। অভিক দে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন। সুবর্ণ গোস্বামী তিনি বলছেন পুলিশ তাকে আড়াল করার চেষ্টা করছে। সুবর্ণ গোস্বামীর তার আরো একবার মন্তব্য, স্বাস্থ্য দপ্তরের কেউ পুলিশের হয়ে কাজ করতে পারেন না, সাব বলছেন ডক্টর সুবর্ণ গোস্বামী। রহস্যের উন্মোচন, ধীরে ধীরে সেই রহস্যের উন্মোচনের জায়গায় যাবার চেষ্টা করব। অ্যাকচুয়ালি অভিজ্ঞ বলছেন তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞই নন। একটু শোনাবারও চেষ্টা করব সুবর্ণ গোস্বামী তার মন্তব্য। এই যে লাল শার্ট বিতর্ক এই মুহূর্তে বড় একটা বিতর্কের জায়গা, কি বলছেন তিনি, ব্যক্তির কি পরিচয়, শোনাবার চেষ্টা করব। ওই দিন সকাল থেকে রাত অব্দি অভিজ্ঞের প্রেজেন্স ওখানে, লাল জামা পরা ওই অভিজ্ঞে, সেটা হচ্ছে যে নানাভাবে সেটা প্রমাণ আছে, ভিডিও আছে, তার বহু ফটো আছে, স্টিল আছে।
কলকাতা পুলিশ তাকে আড়াল করার জন্য তাকে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে দেখানোর চেষ্টা করছে। তুই শাক দিয়ে এই মাছ ঢাকা যাবে না। স্বাস্থ্য দপ্তরে কর্মরত হচ্ছে যে কেউই ফিঙ্গার প্রিন্ট হচ্ছে যে এক্সপার্ট হিসেবে কলকাতা পুলিশে যোগ দিতে পারেন না। স্বাস্থ্য দপ্তরে কর্মরত অবস্থায় তিনি স্বাস্থ্য দপ্তরের রেগুলার একজন এমপ্লয়ি, সেই হিসাবে তিনি বেতন পান এবং তিনি ফরেন্সিক মেডিসিনেও কোনোদিন কাজ করেননি। তিনি ছিলেন এখানে MBBS করবার পর রেডিওলজি ডিপার্টমেন্টে RMO ছিলেন, সেখানেও কেউ কোনোদিন তাকে ডিউটি ইত্যাদি করতে দেখেননি। এবং তারপরে এখন সার্জারিতে MS হচ্ছে করতে ঢুকেছেন জাল সার্টিফিকেট দেখিয়ে। কিন্তু তার হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনোদিন অভিজ্ঞ কাজ করেছে এ হচ্ছে যে পশ্চিমবাংলার চিকিৎসক সমাজের কেউ কোনোদিন শোনেনি। তার অতি বড় বন্ধু, অতি বড় শত্রু কেউ এই দাবি করতে পারবেন না। এবং এই অভিজ্ঞ সাত সকালে ওখানে মিতার মা বাবা পৌঁছানোর আগে সে পৌঁছে গেছে, হচ্ছে যে একদম সরাসরি ক্রাইম সিনে। ইভেন কলকাতা পুলিশ যা দাবি করছে যে হচ্ছে 12:25 থেকে তারা দখল নিয়ে নিয়েছে, তারপরেও মৃতদেহ মিতার মা বাবা দেখতে পেয়েছেন 3টের পরে, 3:30 নাগাদ। কিন্তু তার আগে অবধি এই কলকাতা ফরেন্সিক ল্যাবরেটরির যে স্টেট ল্যাবরেটরির যে লোকজন, কলকাতা পুলিশের আধিকারিকরা, ভিডিওগ্রাফার, তাদের সঙ্গে দেখা গেছে এই ডাক্তার অভিজ্ঞকে। তাহলে চিকিৎসক স্পষ্ট করে দিচ্ছেন, বলছেন আড়াল করার চেষ্টা হচ্ছে এই ব্যক্তিকে। লাল শার্ট পরা ব্যক্তি, পুলিশ দাবি করছেন ইনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। চিকিৎসক বলছেন না, ইনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞই নন, তার সম্বন্ধে যাবতীয় তথ্য তিনি তুলে ধরলেন। এখন বড় প্রশ্ন তাহলে এই অভিজ্ঞ যে নামটা সামনে আসছে, কে এই ডাক্তার অভিজ্ঞ? অভিজ্ঞ নাকি SSKM হাসপাতালের জেনারেল সার্জারির জুনিয়র ডাক্তার। আগে বর্ধমান মেডিকেল কলেজে কর্মরত ছিলেন, নর্থ বেঙ্গল লবির সদস্য। দাবি জুনিয়র ডাক্তারদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কোর কমিটিতে রয়েছেন এই অভিজ্ঞ। সূত্র এমনটাই বলছে। অভিজ্ঞদের বাড়ি বর্ধমান জেলার নারায়ণদিঘি এলাকা। তৃণমূল ছাত্র পরিষদের মেডিকেল সেলের চিফ কোঅর্ডিনেটর ছিলেন অভিজ্ঞ, এটাও সূত্রের খবর। অর্থাৎ এই জায়গায় এবার তৃণমূলের সঙ্গে যে যোগটা, সেটা কার্যত কোথাও না কোথাও চলে আসছে, যার একটা বড় অস্বস্তি শাসক দলের কাছে হয়তো। এখন এই জায়গায় যা তথ্য আপনাদেরকে যেমনটা বলছিলাম, যে কে এই চিকিৎসক অভিজ্ঞ SSKM হাসপাতালের জেনারেল সার্জারি জুনিয়র ডাক্তার, আগে বর্ধমান মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। অভিজ্ঞ নর্থ বেঙ্গল লবির সদস্য, দাবি জুনিয়র ডাক্তারদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কোর কমিটিতে রয়েছেন অভিজ্ঞ। সূত্র মারফত এমনটা খবর। অভিজ্ঞদের বাড়ি বর্ধমান জেলার নারায়ণদিঘি এলাকায়। তৃণমূল ছাত্র পরিষদের মেডিকেল সেলের চিফ কোঅর্ডিনেটর ছিলেন অভিজ্ঞ। সূত্রের এটাও খবর। ফলত যেটা বলছিলাম, ধীরে ধীরে রহস্যের উন্মোচন হবে। ধীরে ধীরে এই লাল শার্ট রহস্য, সেই লাল শার্ট রহস্যের জায়গায় আমরা খোলাসা করবার চেষ্টা করব। কারণ এই ব্যক্তি যে ছবি পুলিশ দেখাচ্ছেন, আর পুলিশ যা বলছেন তার পাল্টা চিকিৎসক অন্য কথা বলছেন। এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে এখন এই যে লাল শার্ট ব্যক্তি, যে জুনিয়র প্রেসিডেন্ট, আমরা একটুখানি দেখাই আরো একটা ছবি। আরজি করেন অনুষ্ঠান সূচিতে অভিজ্ঞদের নাম, কর্মসূচি অনুষ্ঠান সূচি, সেখানে অভিজ্ঞদের জুনিয়র চিকিৎসক বলে উল্লেখ। দেখতেই পাচ্ছেন আপনারা যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট এই ছবি। আরজি করেন এই অনুষ্ঠান সূচি, সেই অনুষ্ঠান সূচিতে অভিজ্ঞদের নাম স্পষ্ট জল করছে। দেখুন, আমরা মার্ক করে দেখাচ্ছি, এবং সেখানে অভিজ্ঞদেরকে জুনিয়র চিকিৎসক উল্লেখ আরজি করেন এই অনুষ্ঠান সূচিতেই আমরা দেখতে পাচ্ছি। এখন আরো একটা ছবি দেখাই একটুখানি আপনাদেরকে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি নেম অফ দ্য ডক্টরস পার্টিসিপেটিং 15th অগাস্ট, যেখানে পার্টিসিপেশনের একখানা নাম, ডেজিগনেশন, হসপিটাল, কন্ট্যাক্ট নাম্বার সমেত একটি লিস্ট এটা রয়েছে। এবং যে লিস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞদের নাম, এবং এই জায়গায় দাঁড়িয়ে একেবারে স্পষ্ট সেখানে জেনারেল সেক্রেটারি হিসেবে তার নাম, এবং SSKM এর চিকিৎসক হিসেবে তার নাম, SSKM এর চিকিৎসক তার নামের ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেখানে কিন্তু রয়েছে। ফলত এখন এই অভিজ্ঞ চিকিৎসক অভিজ্ঞকে নিয়ে জুনিয়র চিকিৎসকরা কি বলছেন,
আমরা অবশ্যই একটু জানবার চেষ্টা করব। এই মুহূর্তে অয়ন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। আমি সরাসরি অয়নের কাছে চলে যাওয়ার চেষ্টা করবো যে জুনিয়র চিকিৎসকরা এই ডক্টর অভিজ্ঞদের কি পরিচয় সামনে নিয়ে আসছেন। অয়ন, একটু জানাও আমাদেরকে, কারণ এটার খোলাসা হওয়া উচিত বলে আমরা প্রত্যেকে মনে করি। জানি এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে। দেখো, তোমাকে জানিয়ে রেখে ইতিমধ্যে যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন, আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা, তারা বলছেন যে অভিজ্ঞদের সঙ্গে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠানিক যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু কোথাও নেই। কিন্তু একাধিক অনুষ্ঠানে, একাধিক কাজে কিন্তু অভিজ্ঞদেরকে দেখা যায়। অভিজ্ঞদেরকে একাধিক সময় দেখা গিয়েছে প্রিন্সিপালের যে অফিস রয়েছে পিজিবি বিল্ডিং, সেখানে দেখা গিয়েছে। এমনকি একবার 9 তারিখ যখন ঘটনা ছিল, সেই সময় এক ছবি আমরা দেখেছি, একবারে যে সেমিনার হল, সেখানে তার উপস্থিতি ছিল। একাধিক সময় সর্বত্র কিন্তু তিনি বিরাজ করেন এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন কোনায় কোনায় বলা যায়, এমনটাই বলছেন ডাক্তারি পড়ুয়ারা। কিন্তু তার সঙ্গে যে কোথায় যোগ রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের, সেটা কিন্তু খুঁজলেও তার কোনো পাওয়া যাচ্ছে না। কিন্তু একাধিক জায়গায় আমন্ত্রণপত্র, একাধিক অনুষ্ঠানের ছবি, সেই ছবিতে অভিজ্ঞ উপস্থিত রয়েছেন। তার উপস্থিতি উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজ করছে, কিন্তু কোনোভাবে অভিজ্ঞকে তার প্রাতিষ্ঠানিক যে এই হাসপাতালের সঙ্গে যোগ রয়েছে, তেমন কোনো খোঁজ কিন্তু ইতিমধ্যে নেই। ডাক্তারি পড়ুয়ারা বলছেন যে যেভাবে কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, আদৌ তারা জানেন না যে তিনি একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিনা, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং তিনি কেন এসেছিলেন এই সেমিনার হলে, সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন তুলেছেন ডাক্তারি পড়ুয়ারা। তারা বলছেন যে প্রত্যেকে বারবার বক্তব্য দিচ্ছেন যে এই যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ তারা করেছিলেন, সেই সত্যটা ধীরে ধীরে প্রকাশ করছে সংবাদ মাধ্যমগুলি, এমনটাও কিন্তু তারা মন্তব্য দিচ্ছেন। অর্থাৎ অভিজ্ঞদেরকে নিয়ে রীতিমতো ডাক্তারি পড়ুয়ারা তারা বলছেন সর্বত্র বিরাজমান থাকে এই হাসপাতালের বিভিন্ন জায়গায়, কিন্তু তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে, প্রতিষ্ঠানিকভাবে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের কোনো যোগ নেই। কিন্তু প্রত্যেকটা জায়গায় তার উপস্থিতি চির উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজমান। অর্থাৎ তাহলে পরে তো লালবাজারের অস্বস্তি বাড়ল কার্যত এই অভিজ্ঞদের প্রসঙ্গে। এবার লালবাজার যেটা বলছিল ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, তাহলে তো খুব চাঞ্চল্যকর। দেখো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের কথা বলা হয়েছে। তোমাকে একটু বলে রাখি যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যখন বলা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে ডক্টর সুপর্ণ গোস্বামী যেমনটা পরিষ্কার করে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি কখনো শোনেননি যে তার এই ধরনের অভিজ্ঞতা রয়েছে, ফরেন্সিকের অভিজ্ঞতা রয়েছে, সেটা কিন্তু শোনেননি। এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ফরেন্সিক বিভাগ রয়েছে, তারা সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য না করতে চাইলেও তারা বলছেন যে তাদের ডিপার্টমেন্টে তো কেউই নন, এবং কোন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি এই ধরনের অভিজ্ঞতা সংগ্রহ করেছেন, এই ধরনের তার অভিজ্ঞতা রয়েছে, তাও কিন্তু তারা বলতে পারছেন না। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে সুবর্ণ গোস্বামীর যে বক্তব্য, সেই বক্তব্য অনেকাংশে সত্য বলে প্রতিষ্ঠিত হচ্ছে। সেখানে তিনি বলছেন যে কখনো বা ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে সার্জারি করেছেন। এসএসকেএমের যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে জুনিয়র ডাক্তার হিসেবে প্রথম বর্ষের পড়ুয়া এই পরিচয় দিয়েছেন। আবার দেখা যাচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি প্রথমত রেডিওলজির একজন ডক্টর হিসেবে তিনি চিহ্নিত ছিলেন। রেডিওলজির ডক্টর মানে তুমি বুঝতেই পারছো, একেবারে সেখানে আলাদা একটা বিভাগ। এইভাবে একাধিক জায়গায় একাধিক তার ডিগ্রি রয়েছে, কিন্তু কোন ডিগ্রিটা যে আদৌ সত্যি, সেটা কিন্তু যথেষ্ট প্রশ্নের। তুমি জানাচ্ছ অয়ন, ধন্যবাদ জানাই আপাতত তোমাকে। আরজিকর থেকে অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে জায়গায় মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এই ডক্টর অভিক প্রসঙ্গ। এখন এই অভিক প্রসঙ্গে একের পর এক খুব ন্যাচারাল ওয়েতে চাঞ্চল্য ছড়াবে, চাঞ্চল্য বাড়ছে আরো, কারণ একে একে ভিন্ন ভিন্ন মত পোষণ এই মুহূর্তে হতে আমরা দেখছি। লালবাজারের এক প্রসঙ্গ, চিকিৎসক মহলের এক প্রসঙ্গ, এখন আইএমএ বাংলা শাখার তো আরো বিস্ফোরক দাবি। ডক্টর অভিক প্রসঙ্গে আইএমএ বাংলা শাখা আরো বিস্ফোরক দাবি করছে। আমরা এইটাও জানাবো আপনাদেরকে, তবে তার আগে একটু জুনিয়র চিকিৎসকদের বক্তব্য শোনাবো, কারণ এই জুনিয়র চিকিৎসকদের বক্তব্য ডক্টর অভিজ্ঞ প্রসঙ্গে খুব জরুরি। তাই আমি আরো একবার বলছি, এই চিকিৎসক অভিজ্ঞ কে? অভিজ্ঞ এসএসকেএম হাসপাতালের জেনারেল সার্জারি জুনিয়র ডাক্তার। আমরা আবারও বলছি আপনাদেরকে, আগে বর্ধমান মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। অভিজ্ঞদের নর্থ বেঙ্গল লবির সদস্য, এটা দাবি জুনিয়র ডাক্তারদের। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কোর কমিটিতেও অভিজ্ঞ রয়েছেন বলে সূত্রের খবর। আমি একবার শোনাই এবার
জুনিয়র ডাক্তারদের বক্তব্য কি বলছেন অভিজ্ঞদের প্রসঙ্গে তারা শুনুন। ফলে অন্য একটা হাসপাতালে সে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, তার সে কিভাবে এখানে এলো, কেন, তার উদ্দেশ্যটা কি ছিল, সেইটা জানাটা খুব জরুরি। ফলে এটা সিবিআই তদন্ত করা উচিত। কম তো আমার তো জানা নেই, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে তাকে তো আজকে মেডিকেলের কেউই তাকে জানে না। জানি না পুলিশ কি করে এটা, তাকে কোথা থেকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বানালো জানা নেই, পুলিশই জবাব দিতে পারবে এটা। কে এই ডক্টর অভিক দে? লালবাজারের প্রসঙ্গের জায়গায় যখন এই অভিজ্ঞদের প্রসঙ্গ উত্থাপন করে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলা হচ্ছে, সেই প্রশ্নই উস্কে দিচ্ছে আইএমএ বাংলা শাখা। কি প্রশ্ন? পরতে পরতে তো রহস্য রয়েছেই। আমরা আসবো একটা ছোট্ট বিরতির পর, ফিরবো এই প্রসঙ্গে আলোচনায় থাকবো, সঙ্গে থাকবেন আপনারা। অল ইন্ডিয়া কম্পিটিশনের মানে হলো লক্ষাধিক লোকের সাথে প্রতিযোগিতা। প্রোটিনেক্স থাকলে সব সম্ভব। পারফেক্ট ব্যালেন্স মানে অফিসে কনফিডেন্স এবং বাড়িতে ফুল এনার্জি। প্রোটিনেক্স থাকলে সব সম্ভব। প্রোটিনেক্সে এরকম আছেটা কি? এতে আছে 34% প্রোটিন আর বায়োটিন, যা বডি আর মাইন্ডকে হেলদি রাখতে সাহায্য করে। 8 সপ্তাহে পার্থক্য দেখা যায়। প্রোটিনেক্স থাকলে সব সম্ভব। শুরু হয়ে গেল পুজো প্রস্তুতি। বোধন থেকে নিরঞ্জন, মায়ের কাছে তোমার আমার সমর্পণ। ঢাকের তালা ধুনুচি নাচে, মা তোমায় জানাই নিমন্ত্রণ। এবার পুজোর কেনাকাটায় আবরণের তরফ থেকে সবার থাকলো আমন্ত্রণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। SUTEC, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTEC prepares you for life. গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ, এভরিডে রান্নার আপন স্বাদ। Everyday spices, 100% taste. Everyday spices, best. ফিরেলাম বিরতির পর। লাল শার্ট রহস্য যে প্রসঙ্গে আমরা ছিলাম, আর এই ডক্টর অভিক যে প্রসঙ্গ উত্থাপন হয়েছে, এবং এই লাল শার্ট রহস্যের ধীরে ধীরে আমরা কিনারায় পৌঁছবার চেষ্টা করবো। এবং এর প্রসঙ্গেই আইএমএ বাংলা শাখা, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, তারা আবার বিস্ফোরক দাবি করছেন এই ডক্টর অভিক প্রসঙ্গে। অভিককে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলা হলো, প্রশ্ন তুলেছেন তারা সোশ্যাল মিডিয়ায়। খোদ আইএমএ বাংলা শাখা। অভিক এসএসকেএম এ প্রথম বর্ষের সার্জারি বিভাগের পিজি কোর্সে অভিকের ভর্তি নিয়েও বিতর্ক রয়েছে। সার্ভিস কোটার জাল শংসাপত্র দিয়ে পিজিতে ভর্তির অভিযোগ। আরজিকর সেমিনার হলে অভিকের উপস্থিতি নিয়ে এই প্রশ্নই তুলছে খোদ আইএমএ। শোনাবো, দেখাবো ইনফ্যাক্ট আপনাদেরকে সোশ্যাল মিডিয়া পোস্ট যেখানে তারা প্রশ্ন তুলেছেন। এই মুহূর্তে দেখাই সেই পোস্ট, যা ইতিমধ্যে সমাজ মাধ্যমে এই পোস্ট করেই প্রশ্ন তুলেছেন এই অভিক প্রসঙ্গে আইএমএ বাংলা শাখা এবং তাদের বিস্ফোরক দাবি। দেখাচ্ছি, আমরা মার্ক করে করে দেখাচ্ছি। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদের বাংলা শাখার তরফ থেকে এটাই ঠিক দাবি করে করে তারা কিন্তু দেখাচ্ছেন লাল জামার অভিজ্ঞদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিভাবে। এই প্রশ্ন তুলেই খুব স্বাভাবিকভাবেই লালবাজারকেও অস্বস্তিতে কার্যত ফেললো আইএমএ বাংলা। এখন এই প্রসঙ্গের জায়গায় খুব স্বাভাবিকভাবেই যে ছবি, যে তথ্য, পুলিশের দেওয়া তথ্য, একে একে এই তথ্যের মধ্যে যে গরমিল, সেটা কিন্তু স্পষ্ট করছেন চিকিৎসকরাই। এখন এই প্রসঙ্গে একে একে জুনিয়র চিকিৎসকদের মন্তব্য, এই ডক্টর অভিক প্রসঙ্গে আপনাদেরকে শোনালাম। এখন এই লাল শার্ট রহস্যের উন্মোচন হওয়া অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। আমরা এবার এই যে শেষ 29 তারিখ গিয়েছে, কাদম্বিনীর পরিবারের তরফ থেকে একটা দাবি করা হয়েছিল। কি ছিল সেই দাবি একটু শোনাই আপনাদেরকে, তারপর আসছি আরো আলোচনায়। শুনুন। না, লাল গেঞ্জির একটা ইয়ে ছিল না, এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে একটা সন্দেহজনক ব্যাপারটা ছিল, তাই ওরা বলেছিল যে না, আমরা দেখেছিলাম ওখানে একটা লাল গেঞ্জি পরে ছেলে ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার কাছে তো তখন ফোন ছিল না, আমি কোনো কিছু ক্লু রাখতে পারিনি। তখন আমাদের মানসিকতা ছিল না যে প্রমাণ রাখবে। তারা প্রমাণ মোছার চেষ্টা করছে, তাও তো আমরা বুঝতে পারিনি। শুনুন, কোনো একটা ঘটনা ঘটলে আমরা সবার প্রথম তো পুলিশের শরণাপন্ন হব। আমরা সেরকমই পুলিশের কাছেই সমস্ত আমাদের যা বক্তব্য বলছিলাম, কিন্তু পুলিশ আমাদের 3 ঘন্টা ধরে ঢুকতে দেয়নি। কেন, কি ব্যাপার, সে তারাই জানে।
আজ থেকে ঠিক দুদিন আগে কাদম্বিনীর পরিবারের তরফ থেকে লাল শার্ট ব্যক্তি তার সম্বন্ধে তাদের স্পষ্ট বক্তব্যের জায়গা সামনে আসছে। এখন আরজিকর কাণ্ডে শিরোনামে এবার অভিক দে। এসএসকেএম এর চিকিৎসক কিভাবে ওই দিন আরজিকরে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কেন বলছে পুলিশ, নেপথ্যে প্রভাবশালী যোগ, আর তাই কি অভিকের অবাধ যাতায়াত, ক্রাইম সিনে কি করে এসএসকেএম এর প্রথম বর্ষের সার্জারি বিভাগের পিজি কোর্সে অভিকের ভর্তি নিয়েও বিতর্ক, একাধিক প্রশ্ন, কিন্তু উত্তর এই মুহূর্তে অধরা। খুব স্বাভাবিকভাবেই এই অধরা উত্তর খোঁজবার চেষ্টা করব আমরা। অজানা যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে, যেখানে দাঁড়িয়ে একে একে বিস্ফোরক তথ্য, একে একে মন্তব্য, যেখানে চিকিৎসকদের এক মন্তব্য, পুলিশের এক মন্তব্য, ফলত সেই জায়গায় আরজিকর কাণ্ডে এই লাল টি শার্ট অভিক দেই খবরের শিরোনামে, এবং এসএসকেএম এর চিকিৎসক কিভাবে ওই দিন আরজি করে, বড় প্রশ্নের জায়গা। ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কেন বলল পুলিশ, আরো বড় প্রশ্নের জায়গা। এখন এই জায়গায় প্রশ্ন সব থেকে বড়, নেপথ্যে প্রভাবশালী যোগ। আমি একটু যে ছবি সামনে এসছে একটু দেখাই আপনাদেরকে। লাল টি শার্ট দেখুন, আমরা এবার ছবিটা দেখাচ্ছি। ছবি আর আমাকে নির্দিষ্ট করে বলতে হবে না, আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন। আমি আর বলছি না মুখ থেকে, দেখুন আরো ছবি দেখুন, আমি মুখ থেকে বলবো না। আপনারা প্রত্যেকে চেনেন এদেরকে, আপনারা চেনেন এই লাল টি শার্ট ব্যক্তিকে চেনেন। এই মুহূর্তে যা পরিচয় সামনে আসছে, চিকিৎসকরা যা বলছেন, পুলিশ যা বলছে, এরপর পাশাপাশি একে একে ছবি, যেখানে অনেককে আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে এই লাল টি শার্ট পরা ব্যক্তি যার অভিক বলে পরিচয় সামনে আসছে চিকিৎসক হিসেবে, তাকে আমরা দেখতে পাচ্ছি। আমি সরাসরি নিউজ রুমে চলে যাব। আমার সহকর্মী দেবাশিস এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। দেবাশিস, মানে আমরা কার্যত অবাকও হচ্ছি বটে, কারণ যা ছবিগুলো এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম, আর এই চিকিৎসক অভিক সম্বন্ধে যা তথ্য অন্ততপক্ষে চিকিৎসকরা বলছেন, আবার পুলিশ এক কথা বলছে, ফলত আমরা কোথাও না কোথাও গিয়ে সমস্যার মধ্যে পড়ছি বটে। তবে কতটা চাপ বাড়তে পারে লালবাজারের, কি মনে হচ্ছে? না মানে দেখো, আমি তো এই ছবিতে এই যে লাল টি শার্ট পরা যে ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে, যাকে সে যদি অভিজ্ঞ হয়, সবটাই তর্কের খাতিরে। এখন ব্যাপার হচ্ছে এটা পরিষ্কার হবে, কলকাতা পুলিশ আবার দেখবে হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রেস কনফারেন্স করে এর এক্সপ্লেনেশন দিচ্ছেন। এখন ব্যাপার হচ্ছে যে কলকাতা পুলিশের ডিডি ডিপার্টমেন্ট, অর্থাৎ ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সেখানে যদি কোনো পড়ুয়া অর্থাৎ জুনিয়র ডাক্তার, সে যদি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসাবে সেখানে কাজ করে, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, তাহলে বুঝে নাও যে কলকাতা পুলিশ তো একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করত। এবং মণিময়, একদম তুমি জানলে অবাক হয়ে যাবে, এটা অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না হয়তো, কলকাতা পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্ট শুধু পশ্চিমবঙ্গে নয় মণিময়, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর মধ্যে কলকাতা পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্ট হচ্ছে প্রথম সৃষ্টি হয়। প্রথম সালটা খুব সম্ভবত, আমার যদি খুব ভুল না হয়, 1897 সাল। এই যে ফরেন্সিক এক্সপার্ট যে দল, এটা তৈরি হয় কলকাতায়। এর পরবর্তীকালে 1901 সালে স্কটল্যান্ডে এই তোমার ফরেন্সিকের দ্বিতীয় ডিপার্টমেন্ট উদ্বুদ্ধ হয়, এবং আজও সেই কারণের জন্য কলকাতার দুজন প্রথিতযশা চিকিৎসকের নামে সেখানে পুরস্কার দেওয়া হয় এখনো পর্যন্ত, কারণ যেহেতু এটা প্রথম। এবার সেই ফরেন্সিক ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের কথা বলা হচ্ছে, সেখানে যদি এই ব্যক্তি অভিজ্ঞ হন, সেই ব্যক্তি একজন জুনিয়র ডাক্তার, এবং তার সঙ্গে এই যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, মানে কি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হচ্ছে, এর একটা ডিপলি কোরিলেশন রয়েছে ফরেন্সিক ডিপার্টমেন্টের সঙ্গে। কারণ ফরেন্সিক ডিপার্টমেন্টে যারা হাতের ছাপ, পায়ের ছাপ, কোনো আর্মস রিকভারি হলো, আর্মস রিকভারিতে যে হ্যান্ডেলটা থাকে, সেই হ্যান্ডেল কে ধরেছিল, যদি কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, তার টিগারে কার আঙুলের ছাপ রয়েছে, বা ওই আগ্নেয়াস্ত্রের যে বাঁট থাকে সেটা কার হাতে ছিল, এই জায়গাগুলোকে রিকভারি করে এই এভিডেন্সগুলোকে, ডিরেক্ট এভিডেন্স, এটা কিন্তু কোনো ওই ইনডিরেক্ট এভিডেন্স নয় মণিময়, মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু ডিরেক্ট এভিডেন্স। অর্থাৎ যে এই যে ফরেন্সিক যে অ্যানালিসিস বলছে, তোমার হাতের ছাপ, আমার হাতের ছাপ, অথবা তৃতীয় ব্যক্তির হাতের ছাপ, কারোর হাতের ছাপ মিলবে না। কাজেই এটা কিন্তু সার্কামস্টেনশিয়াল এভিডেন্স নয়, এটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স।
এই ডিরেক্ট এভিডেন্স কালেকশন যদি কোনো জুনিয়র ডাক্তার করতে পারেন বা করে থাকেন, যদি তিনি ছবিতে দেখানো ব্যক্তি যদি অভিজ্ঞ হন, তাহলে খুব পরিষ্কারভাবে ইতিহাস প্রসিদ্ধ পশ্চিমবঙ্গের পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্টের এলিজিবিলিটি নিয়ে প্রশ্ন উঠে যায়, এই যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায়। আমি বলছি না এই ব্যক্তি অভিজ্ঞ, কারণ এটা এরকম খবর হচ্ছে, কারণ ডক্টর সুবর্ণ গোস্বামী, IM এর বেঙ্গল ব্রাঞ্চ, এরা পরিষ্কার করে বলছেন যে এই ব্যক্তি হচ্ছেন অভিজ্ঞ এবং এই ব্যক্তি SSKM হাসপাতালে তিনি জেনারেল ডিপার্টমেন্টের একজন চিকিৎসক। এর সঙ্গে একটা অ্যাডিশন রয়েছে, বলছেন শুধু ডাক্তার নয়, তিনি ভুয়ো সার্টিফিকেট দাখিল করে সেখানে ঢুকেছেন। এবার তুমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলে যে তিনি কেন এই আরজি করে বারবার করে আসেন যান। দেখো, আরজি কর তো একটা মধুভাণ্ড, এখনো পর্যন্ত যে তথ্য আসছে আরজি কর তো একটা মধুভাণ্ড, এবং সেখানকার যিনি মৌমাছি, পুং মৌমাছি, তিনি হচ্ছেন ওই মিস্টার ঘোষ। মিস্টার ঘোষ হচ্ছে আরজি করের মধুভাণ্ডের সন্ধান উনি সব থেকে ভালো জানেন বলে এখনো পর্যন্ত যা তথ্য সংগ্রহ আসছে। বা এই যে তুমি যদি বলো যে প্রাক্তন যে ডক্টর আক্তার আলী, যিনি প্রাক্তন সুপার, ডেপুটি সুপার, তার বক্তব্য, এইগুলো সবকে যদি তুমি এক করো, একাধিক চিকিৎসক এর মধ্যে আমাদের টিভিতে বা নানান সূত্র মারফত তাদের খবর দিচ্ছেন, উনি তো মধুভাণ্ডের প্রধান। আর এই মধুভাণ্ডের যিনি প্রধান, তার সঙ্গে দেখো তুমি ছবি রয়েছে যে ব্যক্তির, মনে করা হচ্ছে ইনি অভিজ্ঞ। আরো কার কার সঙ্গে, এই দেখো এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, কে এটা? যদি উনি অভিজ্ঞ হন, তাহলে কে ওনার কাঁধে হাত রেখেছে? এই কাঁধের হাত হচ্ছে ক্যামেরার সামনে মণিময়, এই কাঁধের হাত আসলে কাঁধে নেমে এসছে, এটা মাথায় ছিল, মাথায় ছিল আশীর্বাদের হাত। আর মাথায় আশীর্বাদের হাত ছিল বলে কোনো কালচারাল প্রোগ্রাম, কোনো জেনারেল মিটিং, হাসপাতালের কোনো যে কোনো ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস, হাসপাতালে যে কোনো রকম অ্যাপিয়ারেন্স, সেখানে এই ভদ্রলোককে দেখতে পাওয়া যেত। এবং হয়তোবা সেই সম্পর্কে সূত্র ধরেই সেদিন আরজি করে যখন এই কাদম্বিনীর বাবা মা এসে পৌঁছতে পারেননি, অর্থাৎ যাদের মেয়ে মারা গেছে তাদেরকে নানান রকম মিসগাইড করা হচ্ছে, কখনো বলা হচ্ছে খুব শরীর খারাপ, কখনো শরীর খারাপ, কখনো আত্মহত্যা। তার আগে এই মধুভাণ্ডের আরেকজন শ্রমিক মৌমাছি সেখানে পৌঁছে যান, মৌচাকের আরেকটি শ্রমিক মৌমাছি সেখানে পৌঁছে যায়, যে কি জানি সেখানে কি হচ্ছে দেখবার জন্য। শোনা যাচ্ছে সূত্রের খবর, এর বাড়ি বর্ধমানে। এই যে ডক্টর দের কথা বলা হচ্ছে, তার বাড়ি হচ্ছে বর্ধমানে। একদম। এবার এই বর্ধমানে যদি তিনি সেদিন থেকে থাকেন, কি করে কলকাতায় আসলেন? আমি ধরে নিলাম তর্কের খাতিরে হয়তো তিনি বর্ধমানে, হয়তো তিনি কলকাতায় রয়েছেন। তাহলে কলকাতার থেকে উনি আরজি করে এসছেন। আচ্ছা, এবার তো তুমি আমায় মনি বলবে যে উনি কেন আরজি করে আসলেন, এটা তো আমারও প্রশ্ন। একদম। এবার বিষয় হলো হচ্ছে যে উনি তো SSKM এর ডাক্তার, একজন জুনিয়র ডাক্তার, তিনি কি করে আরজি করে আসলেন? এবার তার থেকেও ভয়াবহ যে বিষয় সেটা হচ্ছে যে একে পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে পয়েন্ট আউট করা। আচ্ছা মণিময়, তুমি আমায় বলো তো, একটা স্টিল ছবি কত সময় ক্লিকড হয়? এটা খুব সম্ভবত আমাদের যারা চিত্র সাংবাদিক রয়েছেন, মজুমদার বা এরা বলতে পারবেন যে কতটা সময় এটা ক্লিকড আউট হয়। এবার সেই ক্লিক হওয়ার সময় আমরা একজনকে আইডেন্টিফাই করতে পাচ্ছি। তোমার মনে থাকবে যে কয়েকদিন আগে ডিসি সেন্ট্রাল বলেছিলেন ওখানে এমন কোনো ব্যক্তি ছিল না যারা ওই ঘটনায় অপ্রাসঙ্গিক। ঠিক। অর্থাৎ যারা ছিল ওই ছবির মধ্যে যেটা ভাইরাল হচ্ছে তারা সবাই প্রাসঙ্গিক ব্যক্তি। তাহলে অভিজ্ঞদের সেখানে কাজ কি ছিল? অভিজ্ঞদের কি কাজ ছিল সেটা ব্যাখ্যা করছেন ডিসি সেন্ট্রাল। তিনি বলেছেন উনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এটা হচ্ছে বিপজ্জনক যদি দেখা যায় যে সত্যি উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নন, যেরকমটা ডক্টর সুবর্ণ গোস্বামী এবং IM এর বেঙ্গল ব্রাঞ্চ বলছে। তাহলে উনি ওখানে কি করছিলেন? চাঞ্চল্যকর তথ্য। দেখো, আমরা তো সাধারণ মানুষ, কিন্তু তবুও আমরা বলি কি যে লোকটাকে দেখে মনে হচ্ছে লোকটা ঠিক ভালো মনের নয়, মনে কোনো একটা কুমতলব আছে, বলি কিনা আমরা? একদম। আমরা বলি এরকম যে এই লোকটাকে বাসে দেখা যাচ্ছে, আমরা বলি যে ওর থেকে একটু সাবধান, লোকটা কোনো খারাপ কাজ করতে পারে, কোনো কুঅভিসন্ধি রয়েছে, হয়তো বা নয়, আবার হয়তো বা হ্যাঁ, দেখে মনে হচ্ছে। দেখো, কাদম্বিনীর মা, তিনি তার মাথার মধ্যে এটা রেকর্ডেড হয়ে রয়েছে যে কোনো একজন লাল পোশাক পরা গেঞ্জি পরে একটি ছেলে, জুনিয়র ডাক্তার, ওনার তো বোঝা সম্ভব না সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নাকি সে
পুলিশের ডিডি ডিপার্টমেন্টে রয়েছে, ডিটেকটিভ ডিপার্টমেন্টে রয়েছে, নাকি সে ডাক্তার, বোঝা সম্ভব নয়। একটি লাল গেঞ্জি পরা ছেলে ইতস্তত বিক্ষিপ্তভাবে সেখানে ঘোরাঘুরি করছে, এটা কাদম্বিনীর মা তার স্বাভাবিক সাধারণ চর্মচক্ষে দেখেছেন। কাদম্বিনীর মা ডিটেকটিভ নন, কাদম্বিনীর মা চিকিৎসক নন, কাদম্বিনীর মা পুলিশ ডিপার্টমেন্টের আধিকারিক নন, কিন্তু স্বাভাবিক যে চর্মচক্ষে তুমি রাস্তায় যাওয়া লোককে দেখে আরেকজনকে সতর্ক করে দাও যে এর থেকে একটু সাবধান, ঠিক সেই তোমার সেই চর্মচক্ষের মতোই চর্মচক্ষ কাদম্বিনীর মার। সে দেখে বুঝতে পেরেছে যে এর চালচলন খুব ভালো নয়, ইতস্তত বিক্ষিপ্ত ঘোরাঘুরি করছে, বারবার সেখানে আসছে, কিছু করার চেষ্টা করছে, কিছু খোঁজাবার চেষ্টা করছে। কাদম্বিনীর মার বক্তব্য, দেবাশিস চক্রবর্তী বা মণিময় বলছেন এখান থেকে, কাদম্বিনীর মা বলছেন যে এই লাল পোশাক পরা একজন ব্যক্তি সেখানে ইতস্তত ঘোরাঘুরি করছিল, তাহলে তার সাধারণ চোখে যদি এই ব্যক্তির চালচলন সাসপিশিয়াস মনে হয়, কলকাতা পুলিশ দেখতে পায়নি তাকে? যখন একটি ভাইরাল ভিডিওতে ধরা পড়ল তখন এক্সপ্লেনেশন যেটা দেওয়া হলো সেটা হচ্ছে ডিডি ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আমি চাইবো মণিময়, আমি একদম ডাই হার্ট চাইবো যে এরপর আবার কলকাতা পুলিশের থেকে আরেকবার আরেকটি প্রেস কনফারেন্স করা হোক এবং সেখানে বলা হোক যে মিডিয়া থেকে যে সম্ভাবনা সংশয়, আমরা কনফার্ম তো করছি না, একদম আমরা কনফার্ম করতে পারছি না, আমরা সংশয় আপন্ন, আমরা ভীত। কেন ভীত? তার কারণ হচ্ছে এই যদি কোনো অচেনা লোক থেকে থাকেন তাহলে সে তো তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। কলকাতা পুলিশ হয়তো এই কারণের জন্যই সঠিক তথ্য প্রথম 4 দিনে পায়নি, তাদের মনে হয়েছে সঞ্জয় রায় দোষী, আর কেউ নেই ওর মধ্যে। আমরা পুলিশের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যে হয়তো এই জাতীয় কোনো ব্যক্তি, যিনি তৃতীয় ব্যক্তি, যাকে আমরা বলি ট্রেসপাসার্স অর্থাৎ আগন্তুক, এরকম কোন আগন্তুক বাইরে থেকে ঢুকে পড়লো না তো? আমাদের মনে ভয়, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব যে এমন কোন ব্যক্তি ঢুকে পড়লে না তো যে কলকাতা পুলিশের নেতৃত্বাধীন প্রথম 4 দিনের তদন্তকে ট্যাম্পার করবার চেষ্টা করেছিল। আমরা সেই জন্য সরাসরি কলকাতা পুলিশের কাছে জানতে চাইছি, মাননীয় পুলিশ কমিশনার এবং মাননীয় পুলিশ আধিকারিকগণ আমাদেরকে জানান, আপনারা দরকার হলে আরেকটু এফর্ট দিন যে যেখানে আপনারা প্রেস কনফারেন্স করে ক্লিয়ার করুন যে প্রেস অ্যানালিসিস করে যেটা তুলে আনছে বা ডক্টর সুবর্ণ গোস্বামী যেটা বলছে বা আইএমএ বেঙ্গল ব্রাঞ্চ যেটা বলছে এটা ঠিক নাকি ভুল। আমরা তো সমস্ত প্রেস কনফারেন্স দেখাচ্ছি, পুলিশ যেটা বলছে সেটাও আমরা দেখাচ্ছি, বাবা মা যেটা বলছে সেটাও আমরা দেখাচ্ছি। আমাদের মনে যে সন্দেহ জেগেছে সেই সন্দেহকে একমাত্র দূর করতে পারে কলকাতা পুলিশ। আমি চাইবো মণিময় আগামী বেশ কিছুক্ষণের মধ্যে কলকাতা পুলিশ তারা আরেকটা প্রেস কনফারেন্স করে ব্রিফ করে বলুক যে যে ফিঙ্গারপ্রিন্টের এক্সপার্ট বলে আমরা ডিডি ডিপার্টমেন্টের লোক বলছি, হ্যাঁ ইনি অভিজ্ঞ অথবা না ইনি অভিজ্ঞ নয়, এটা তো বলতে হবে। নাহলে মানুষ তো তাকে অভিজ্ঞ বলেই ভাববে, যার কাঁধে এই ভদ্রলোক হাত দিয়ে রয়েছেন, যে মিছিলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই প্রশ্নগুলো যাতে আগামী দিনে না থাকে এটা কিন্তু পরিষ্কার হওয়া উচিত আমার মনে হয় মণিময়। মানে খুব স্বাভাবিকভাবে দেবাশিস তুমি যেটা বলছো, এখন এই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখো, আমরা প্রত্যেকেই চাই দেবাশিস যে অন্ততপক্ষে পুলিশের তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হোক, কোনো একেবারে যে প্রশ্নটা উঠছে সেই প্রশ্নের সহজ সরল জবাব তারা দিয়ে দিই। আমরা প্রত্যেকেই আশা রাখবো। দেবাশিস অনেক ধন্যবাদ জানাই, কারণ তুমি যে জায়গা থেকে দাঁড়িয়ে খুব স্পষ্টভাবে চিকিৎসকদের বক্তব্য, পুলিশের বক্তব্য, এই সামগ্রিক বক্তব্যগুলোকে সামনে তুমি তুলে ধরবার চেষ্টা করলে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক আম পাবলিকের কাছে, সাধারণ মানুষের কাছে। আর আমি এবার আবারও বলছি, আমি আমার কথা বলবো না, আমরা আমাদের কথা বলিও না, চিকিৎসক কুণাল সরকার তার বক্তব্য শোনায় এই অভিজ্ঞদের গুন্ডাগিরি প্রসঙ্গে। প্রথম বর্ষের পিজিটি প্রিন্সিপালের ঘরে বসে বসে কলেজ শাসন করছে, তার ঘরে গড় না দিলে আপনি কচু কাটা হবেন। আজকে এই রক্তবীজের বংশধররা বাড়তে বাড়তে এখানে এসে দাঁড়িয়েছে। অভিজ্ঞদের প্রসঙ্গে, তার গুন্ডাগিরি প্রসঙ্গে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চিকিৎসক কুণাল সরকার। শোনাই আপনাদেরকে কি বলছেন তিনি।
প্রথম বর্ষের পিজিটি, সে প্রিন্সিপালের ঘরে বসে পাশের টেবিল থেকে সেই মেডিকেল কলেজ শাসন করছে এবং তার গড়ে গড় না দিলে আপনি কচুকাটা হবেন। আজকে এই রক্ত বীজের বংশধররা বাড়তে 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 এখানে এসে দাঁড়িয়েছে। তাই আমাদের ছেলেরা, আমাদের জুনিয়ররা আজকে কি বলছে, আজকে ডাক্তারদের খুব সহজ যে আমাদের মধ্যে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল করা।